আপসোনার রান্নাঘরে আপনাদের স্বাগতম। চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ দেখাবো খুব সহজ পদ্ধতিতে তৈরি একদম দোকানের মতো নরম ও রসালো মালপোয়া। চলুন শুরু করা যাক। মালপোয়া তৈরির জন্য প্রধান ট্রিক্স হলো সুজিটাকে ভালোভাবে ভিজিয়ে দেওয়া। এর জন্য আমি আগের দিন রাত্রে 2 প্যাকেট সুজি, অর্থাৎ আমি এখানে 400 গ্রাম সুজি নিয়েছি। তো সুজিটা ভালোভাবে ধুয়ে 2 কাপ জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। পরের দিন সকালে দেখুন ভালোভাবে সুজিটা ভিজে গেছে। এখন আমি ওপরের জলটা ফেলে দেব। এখন দেখুন মালপোয়া তৈরি করার জন্য ব্যাটার তৈরি করে নেব। প্রথমে সুজির মধ্যে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 2 কাপ মতো চিনি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি প্রায় 1 কাপ মতো ময়দা ব্যবহার করেছি। এখন সব কিছু দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আর কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। সুজিটা যে ভিজিয়ে রেখেছিলাম তার প্রধান কারণ হলো যাতে মালপোয়াটা নরম ও রসালো হয়। ভালোভাবে ব্যাটারটা ফেটিয়ে ফেটিয়ে তৈরি করে নেব। দেখুন ব্যাটারটি একদম তৈরি হয়ে গেছে। এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম। ডুবো তেলে মালপোয়া ভাজতে হবে, না হলে ফুলবে না মালপোয়া। দেখুন মালপোয়ার ব্যাটারটি খুব পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। এইভাবে 1 চামচ মালপোয়ার ব্যাটারটি দিয়ে দিলাম। যদি বড় করতে চান তবে ছড়িয়ে দিতে পারেন ব্যাটারটা। 1 মিনিট মতো এপিট ওপিট করে ভেজে তুলে নেবেন মালপোয়াগুলো। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবেন, তাতে মালপোয়াটা আরও বেশি মুচমুচে হবে এবং ভেতরটা কাঁচা থাকবে না। দেখুন মালপোয়াগুলো কেমন ফোলা ফোলা হয়েছে। এগুলো এখন তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত মালপোয়া করে নেব। দেখুন এই মালপোয়ার ব্যাটারটা একটু ছড়িয়ে দিলাম, এর একটু বড় হবে। দেখুন মালপোয়া একদম তৈরি হয়ে গিয়েছে। কত সুন্দর এবং ফোলা ফোলা হয়েছে। ভিতরটাও দেখুন একদম পুরো পারফেক্টভাবে হয়ে গেছে, একটুও কাঁচা নেই। এইভাবে আপনারাও বাড়িতে ঝামেলাহীনভাবে বানিয়ে নিতে পারেন মালপোয়া। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ।